যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির মাধ্যমে ওয়াশিংটন এই প্রস্তাব তেহরানের কাছে পৌঁছে দেয়। তবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ সংক্রান্ত ইস্যুর কোনো সমাধান না থাকায় প্রস্তাবটি গ্রহণ করেনি ইরান। এদিকে টানা ১৩তম রাতেও ইরানের ৬টি প্রদেশে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এসব হামলায় অন্তত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পাল্টা জবাবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর কুয়েত, জর্ডান, বাহরাইন ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। তাদের ভাষ্য, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির গোলাবারুদের গুদাম ও একাধিক হ্যাঙ্গার ধ্বংস করা হয়েছে। এদিকে বন্দর আব্বাসে মার্কিন হামলায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এবং বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান চলছে। একই সময়ে ট্রাম্প হরমুজে জাহাজে হামলার ক্ষতিপূরণ হিসেবে ইরানের জব্দকৃত অর্থ ব্যবহারের ঘোষণা দিলে তীব্র প্রতিক্রিয়া জানায় তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একে আন্তর্জাতিক আইনের জন্য বিপজ্জনক নজির বলে মন্তব্য করেছেন। সামরিক উত্তেজনা বাড়লেও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। IBTV USA, নিউ ইয়র্ক।